শুধু চাকদার রাস্তা নয়, এটা হচ্ছে গঙ্গাপুর চাকদার লাইফ লাইন। এই রাস্তা দিয়ে লাখো লাখো লোক চাকদায় আসে, চাকদা থেকে অন্য জায়গায় যায়। আজকে তিনি এটা ভেবে 13 কোটি টাকার উপরে স্যাংশন করেন, 13 কোটি টাকা, যে না এই রাস্তাটা তৈরি করতে হবে। কেন? যে এই রাস্তার উপরে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করছে, রুটি রোজগার। এমএলএ এসেছিলেন, আপনারা সবাই দেখেছেন, জল জমেছে, সাঁতার কাটছে। আরে এত পুকুর আছে, ভাগীরথী গঙ্গা আছে, যাও না ওখানে সাঁতার কাটছে, ওখানে গিয়ে সাঁতার কাটছে। ছবি তোলা এমএলএর কাজ নাকি? ছবি তোলা শুধু এমপির কাজ করতে হবে। সুতরাং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় 13 কোটি টাকা স্যাংশন করলেন। তাতে কি লাভ? উন্নত থেকে চাকদা তার লাইফ লাইনটা ক্লিয়ার হল। ওখানে 4 মাসের উপরে ব্যবসা বন্ধ থাকে। আপনারা সবাই জানেন চাকদার ব্যবসায়ীরা সব ব্যবসা চোপাট, ছোট ছোট ব্যবসায়ী যারা আশেপাশে থাকে তারা চোপাট, লোকজন যাতায়াত করতে পারে না, ভয়ঙ্কর অসুবিধা। এটা মাথায় রেখে 34 বছরের একটা গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট পশ্চিমবাংলায় ছিল, লেফট, তারা ওখানকার ড্রেনেজ সিস্টেম কখনো হাত দেয়নি, ভাবেনি। তারপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর অসংখ্য কাজ করেছে। তার কাজের মধ্যে আমরা কৃতজ্ঞ, এই এলাকার মানুষ সহ চাকদার মানুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকদা বনগাঁ যে রাস্তা আগামীকাল বলে না, আগামীকাল শুভ উদ্বোধন হচ্ছে। এটা একটা বড় আপনারা সম্ভব হলে আপনারা যাবেন, ওখানে দেখবেন। আজকে চাকদার ব্যবসা বন্ধ, ছেলে মেয়ে যেতে পারে না, রুগীরা হাসপাতালে যেতে পারে না। এটা চাকদা বনগাঁ হচ্ছে জীবনের বাঁচার রাস্তা, শুধু চাকদা নয়। সুতরাং এই রাস্তার গুরুত্ব আলাদা ভেবে করেছেন। আপনারা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে, আমার দৃঢ় বিশ্বাস যে অল পলিটিক্যাল পার্সোনালিটি যারা আছে, রাজনৈতিক ব্যক্তি, ওরা অনেক হাত প্রতিঘাতের মধ্যে দিয়ে রাজনীতি শিখে এখানে এসছে। একটা জায়গায় আমরা আটকে যাচ্ছি, সেটা হচ্ছে সামান্য ব্যাপার, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি। ওকে ভুল বোঝে, ওকে ভুল বোঝে, কেউ ভুল বুঝিয়ে দেয়, কেউ ভুল বোঝানোর কাজ করে। এর থেকে বিরত থাকবে, এর থেকে দূরে থাকবে। সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চললে যুদ্ধে জয় করা যায়। এইটুকু বিশ্বাস রেখে সবাইকে আমার